বেজোড় রাত আসতেছে, রবিবারের যেদিন রবিবার শেষ হবে, মাগরিবের আজান হবে, আগামী যে সামনে রবিবার, এই যে রবিবারের পরে যে রাত আসতেছে মাগরিবের, সেই মাগরিব থেকে লাইলাতুল কদরের রাত, বেজোড়ের রাত 21, 23, 25, 27, 29 এই বেজোড় রাত। এবং আমরা যারা ইতিকাফের নিয়ত করেছি এবং ইতিকাফ করার জন্য যারা ইচ্ছা করেছি, আগামী রবিবারে অর্থাৎ সূর্য ডুবার আগে মসজিদে প্রবেশ করতে হবে, অথবা আপনি বাড়িতে যারা মহিলারা ইতিকাফ করবে, যে স্থানে অবস্থান করবে ওই স্থানে তাদেরকে অবস্থান করতে হবে। এখন লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 672 নম্বর হাদিসে বলতেছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। কোন একজন গোলাম ঈমান এবং ইহতিসাবান সহি নিয়তে ঈমানের সাথে কোন একজন গোলাম যদি লাইলাতুল কদরের রাত যদি অতিবাহিত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, তার অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলি আলহামদুলিল্লাহ। সমস্ত গুনাহ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়েছে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়। বলি আলহামদুলিল্লাহ। এখন আমি 2 মিনিট বেশি নেব, যেহেতু এটা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। লাইলাতুল কদর আমাদের দেশে একটি রসম আছে, আমরা 27শে রমজান আসলে লাইলাতুল কদর তালাশ করি। তাফসির ইবনে কাসিরের ভিতরে, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, তাফসির ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি উনি আল্লাহর যত আসমানি কিতাব এসেছে, ওই আসমানি কিতাবগুলা কোন তারিখে জমিনে নাজিল হয়েছে ওনার একটা বর্ণনা দিয়েছেন, উনি ব্যাখ্যা দিয়েছেন। ওনার ব্যাখ্যাতে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম যে নাজিল করেছে রমজান মাসে, কোরআন কোন মাসে নাজিল হয়েছে? একটা আওয়াজ দিয়ে বলি, কোন মাসে? যেহেতু সেটা আমরা কোরআনের শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সূরা বাকারাতে আমরা গত জুমাতে আলোচনায় শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে রমজান মাসে নাজিল করেছে। তাহলে রমজান মাসের কোন তারিখে নাজিল করেছে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি আপনার ওই যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআনের ব্যাখ্যায় উনি ব্যাখ্যা করেছেন 23শে রমজানে। কোন রমজানে? 23শে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদর আপনার প্রতি নাজিল করেছি। দেখেন লাইলাতুল কদরের রাত কত তারিখে হবে এই সম্পর্কে আমরা নির্দিষ্ট বানিয়ে বলছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি, সহিহ বুখারীর 2য় খণ্ডের 709 এবং সহিহ মুসলিমের 2য় খণ্ডের 823 নম্বর হাদিস, ইন্নী উরিতু লাইলাতুল কদর, আল্লাহর নবী বলতেছে আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। কোন রাতে হবে লাইলাতুল কদর? সুম্মা উনসিতুহা, আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আও নুসাইতুহা, আমি ভুলে গেছি। ফিল আশরিল আওয়াহিরি মিনাল উতরি, কিন্তু লাইলাতুল কদর রমজানের শেষ 10 রাতে বেজোড় রাতগুলার ভিতরে আছে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এটা একেবারে বুখারী মুসলিমের ভিতরে সহিহ হাদিস। আল্লাহর নবী বলতেছে লাইলাতুল কদরের রাতটা আমার সামনে পেশ করা হয়েছিল, আমাকে দেখানো হয়েছিল, কিন্তু আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কেন ভুলিয়ে দেওয়া হয়েছে? আমাদের জন্য। যেহেতু আল্লাহর গোলামদেরকে যদি লাইলাতুল কদরের রাত যদি আল্লাহ যদি একটা নির্ধারিত করে দেয় তাহলে শুধু ওই রাতেই করবে, কিন্তু যদি এটা ভুলিয়ে দেওয়ার কারণে, এটার হিকমা, এটা কেন ভুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে রমজানের শেষ দশকে যখন আল্লাহর গোলামেরা যখন লাইলাতুল কদর যখন তালাশ করবে, তাহলে শেষ রাতের যে বিজুর রাতগুলো আছে তাহলে কয় দিন করবে? 5 দিন। কয় দিন?
শেষ শেষ দশকে বিজুর রাত কয়টা? 5টা। তাহলে 5টাতে ইবাদত করবে, ইবাদত বেশি বেশি করবে, আল্লাহর গোলামি বেশি বেশি করবে, আল্লাহও তার গোলামের উপরে বেশি বেশি সন্তুষ্ট হবে। বলে আলহামদুলিল্লাহ। এটা একটা। এরপরে যে আমরা যারা 27 তারিখে বানিয়ে ফেলেছি, আমি অনুরোধ করব, আহ্বান করব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে 23শে রমজানের রাত্রে যে আমি স্বপ্নে দেখলাম আমরা মসজিদে নববীতে যখন সিজদা করতেছি, লাইলাতুল কদরের নামাজ পড়তেছি, আল্লাহ রসুল স্বপ্ন বর্ণনা করতেছে, আমি লাইলাতুল কদরের নামাজ পড়তেছি মসজিদে নববীতে, তখন আমরা যখন সিজদা দিলাম কাদা আমাদের নাক এবং কপালের মধ্যে কাদা পড়ে গেছে, কাদা লাগিয়ে গেছে। কোন রমজান? 23শে রমজান। এবং জাগ্রত হয়ে দেখলাম যে 23শে রমজানে, আমরা 23শে রমজানে দেখতেছি কি বৃষ্টি হয়েছে, এবং আমরা 23শে রমজানে মসজিদে নববীতে নামাজ আদায় করেছি যে কাদামাটির উপরে। কাদামাটি কেন? মসজিদে নববী ওই সময় ছিল খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার ছাদ ছিল, খেজুর পাতার ছাদের মধ্যে পানি ওখানে নিচে ভিজে গেছে, পানি পড়ে। এই জন্য যখন নামাজ আদায় করেছে নাকে এবং কপালে কাদা লেগে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমরা 23শে রমজানে যে কদরের নামাজ পড়েছি এবং ওই দিন বৃষ্টি হয়েছে। তাহলে এই যে সবে কদর নিয়ে অনেকগুলো হাদিস আছে, এবং ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির যে বর্ণনা, উনি বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23শে রমজানে কোরআন নাজিল করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে এসেছে যে যেই দিন সবে কদরের রাত হবে, সবে কদরের রাতের, সহিহ মুসলিমের হাদিস এটা, সবে কদরের রাতের পরে যেই দিন সূর্য উদিত হবে, সেই দিনের সূর্যের আলো, যদিও আকাশ পরিষ্কার থাকে কিন্তু সূর্যের আলোতে কোনো ধরনের তাপ থাকবে না। কথা ভালো করে বুঝেন, যে রাতে সবে কদর হবে সেই রাতের পরবর্তীতে যেদিন সূর্য উদিত হবে, অর্থাৎ সবে কদরের রাত যাওয়ার পরে যেই দিন সূর্য উদিত হবে ওই দিনের সূর্যের আলোতে মানুষ কোনো ধরনের গরম অনুভূত করবে না। গরম তারা গরমের যে ভাব আছে সেটা লক্ষ্য করবে না, দেখবে যে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু সূর্যের যে তাপ আছে সেটাও তেমন উত্তপ্ত না, সেটা তেমন গরম না, এ ধরনের পরিবেশ তারা লক্ষ্য করবে। এটা সহিহ মুসলিমের হাদিস। এভাবে করে যে সবে কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব অনেকগুলো হাদিস আমাদের সামনে ব্যক্ত করেছেন, উনি উপস্থাপন করেছেন, বর্ণনা করেছেন। আমরা যদিও আমরা 27শে রাতকে আমরা নির্দিষ্ট করেছি, আমি অনুরোধ করব আমরা 27শে রাতটাকে নির্ধারিত না করে আমরা যদি সবে কদর যদি 21শে রাতেই যদি খুঁজি, আমরা যদি সবে কদর 23শে রাত, 25শে রাত এবং 27শে রাত, 29শে রাতে যদি সবে কদর যদি খুঁজি, এবং যারা ইতিকাফ, জীবনে যারা ইতিকাফ করি নাই, জীবনে যারা করি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামের ভিতরে এমন কতগুলো দুর্ভাগা আছে, ওই দুর্ভাগাদেরকে তারা কখনো সবে কদরের রাত পাবে না, এবং তারা সবে কদরের রাত থেকে বঞ্চিত হবে। সবে কদরের রাত থেকে যিনি বঞ্চিত হয়েছে সে আল্লাহর রহমত থেকেই বঞ্চিত হয়ে গেছে। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমরা যারা জীবনে ইতিকাফ করি নাই, অন্তত জীবনে একবার হলে ইতিকাফ করি। ওই একবার ইতিকাফ করার দ্বারা আপনি অবশ্যই সবে কদরে রাত পাবেন। অর্থাৎ দুনিয়ার ব্যবসা বাণিজ্য, পরিবার, ঘর সংসার যা আছে সব ছেড়ে দিয়ে 10টা দিনের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি ইতিকাফে যদি আসতে পারি, এবং রমজানের শেষ দশকের যে বিজোড় রাত আছে এগুলাতে যদি আল্লাহর গোলামি যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত, মর্যাদা, সেটার যে জজা সওয়াব আমাদের উপরে অবশ্যই আল্লাহ